দেখো আজ আমি আমার নতুন ঘরে রান্না করছি, তা সব এলোমেলো দিয়ে তা বসে পড়েছি রান্না করতে। সারাদিন সেভাবে রান্না করতে পারিনি। গুড মিস্ত্রি ইভিনিং বন্ধুরা, এসেছিল, সজল এখন তোমাদের রান্না সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এখন। আর এই দেখো আজকে নতুন বাড়িতে এসে রান্না করছি। আমি সারাদিন ব্লগটা দিতে পারিনি, যেহেতু পা হাত পা যন্ত্রণা করছে প্রচণ্ড। কালকে দেখো মাটি ফেলেছি, আর কালকে রাত্রিতে শুয়েছিলাম, অবশ্যই তোমাদের সেই ব্লগটা দিয়েছি। সারাদিন দিতে পারিনি, এত গা হাত পা যন্ত্রণা। তা রান্না কালকে শুধু সকালবেলায় শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম, তার জন্য করিনি। এবেলা চিকেন নিয়ে এসে রান্না করব। আর ঘরগুলো তোমাদের দেখাই কিরম এনে মাটি ফেলেছি, এবার মাটিগুলো দেওয়া আছে এই দেখো। আর এই দেখো এখনও কিছু হয়নি, এই দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে। এই ঘরেও তাই এলোমেলো হয়ে পড়েছে, এই দেখো এখানেও হাফ হয়েছে, এখনও হয়নি। আর আপাতত এই জায়গাটা দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর এই দেখো চিকেন নিয়েছি, আলু ভাজা হচ্ছে আমার। আর এরকম মশলা বাটবো, ভাত হয়ে গেছে আর মশলা বাটবো বলে নিয়েছি, বসেছি। শরীর কিন্তু একদম চলছে না, কতদিনে যে কমপ্লিট হবে সবটা জানি না। কমপ্লিট হলে একটু বাঁচি, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আর কতদিন এগুলো চালিয়ে যাব জানি না, দিচ্ছে না শরীর। আর তোমাদের আর কি বলবো, বুঝতে অবশ্যই পারছো যে ঘর বাড়ি করলে কতটা কষ্ট। সেটাই, চলো রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তারপর দেখো বসে আমি আগে মশলাটা বেটে নিই, যেহেতু এখানে একটুখানি জায়গার মধ্যে সবটা করতে হচ্ছে। তার আগে আমি আমার মোবাইলটা যে ভিডিও করবো সেইটুকু জায়গা ভালো করে পারছি না, তা যেমন তেমন করে রেখেছি। তা চলো আগে প্রথমে মশলাটা বেটে নিয়ে তারপরে মাংসটা চাপি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তাকে এখানে আমি মশলাটা সুন্দর করে বেটে নিচ্ছি, আর মাংস পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি ভাজার জন্য।